যেটা করবা তো ধ্বংস হবা। খবরদার এই 7টা কাজ থেকে দূরে থাকবা। 7টা কাজ যারা 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 আমার দিকে তাকান মিয়া, 7টা কাজ আপনি করবেন ধ্বংস হবেন। কে বলে গেছে? আল্লাহর রাসূল। কে? তাই ডোর টু ডোর ঘুরে ঘুরে আজ প্রত্যেকটা বাড়ির ভিতরে সুদ পৌঁছাই দিচ্ছে, সুদ পৌঁছাই দিচ্ছে। আজ মহল্লার ভিতরে পাড়ার ভিতরে যদি খোঁজ করা হয়, শতকরা 90টা, আমি বলি অন্তত পক্ষে 90টা ঘর সুদের ভিতরে ডুবে গেছে, সুদের ভিতরে ডুবে গেছে। একটা গ্রামের ভিতরে আপনি খুঁজবেন শতকরা 90টা ঘরের মহিলারা আশা বিরাট এনজিওর সাথে জড়িত, সুদ খাচ্ছে। আপনাদের এই অঞ্চল তো আমার অঞ্চল, মোটামুটি খবর আমার কাছে তো আছে। আমি মিথ্যা বলতেছি না, সত্য কথা। কি বলেন আপনারা? এই যে যারা যে সমস্ত মহিলারা সুদ নিচ্ছে, এরা কেউ আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বোন, আমার বোন, আপনার চাচি, আমার চাচি। এরা তো আর আসমানের চলে আসে নাই, এই গ্রামে আসছে নাকি বলেন? আসেন নাই। এই যে সমস্ত মহিলারা আগে এলাকার ভিতরে 1-2 ঘর সুদ খাইলে আমরা ঘৃণার চোখে দেখতাম তাদেরকে। শুনছি মুরব্বীদের কাছে 7 জন যদি সুদ করে নাম লিখে গরুর গলায় দিয়েছে, তো গরুর গার যত সার পোকা আছে, পোকামাকড় আছে, ঝরে পড়ে যেত। এত নিকৃষ্ট একটা কাজ এই সুদ। সেই সুদ এখন ঘরে ঘরে ঢুকে গেছে। আগে পাড়ায় মহল্লায় এই সমস্ত সুদী কারবারি মানুষ দেখলে মানুষ ঘৃণার চোখে দেখতো। যারা টাকা উঠায় বেড়ায় এদের অনেক রিস্ক নিয়ে চলাফেরা করা লাগতো, অনেক জায়গা থেকে মায়েরও খাত। আর এখন গ্রামে না, উঠোন বৈঠক হয় বলে শুনছি আর কি। উঠোন বৈঠক হয় নাকি? আপনি কি সুদটা, এই সুদ কত ভয়ানক! ইহুদি আর খ্রিস্টানরা এটাকে আমাদের জন্য আমাদের রক্তের সাথে মিশিয়ে দিয়েছে। বাড়ি 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 মানুষ, একেবারে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সুদকে পৌঁছাই দিয়েছে। তারা কত জঘন্য একটা পাপ। হাজিরিন, লক্ষ্য করে শোনেন, এই যে সমস্ত বাড়ির মানুষ সুদ খাচ্ছে, আমরা তাদের ভিন্ন কেউ না, আমাদেরও অনেকে আছে। এখন অন্যদিকে বললে লাভ নাই। আসেন একটা পণ করি। এই সুদ যে মারাত্মক গুনাহ, আপনারা জানেন কি জানেন না? কি বলেন আপনারা? হাদিসের মধ্যে নবীজি বলছেন, আর রিবা সালাসুহু ওয়া সাবউনা বাবা ওয়া ফি রাওয়ায়াতিন হুবা ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু وإن أرباب الربا عرض الرجل المسلم। আল্লাহ রাসূল বলেছেন, এই সুদ এটা এত বড় মারাত্মক গুনাহ। সালাসু ওয়া সাবউনা বাবা ওয়া হুবা, এই সুদের 73টা গুনাহ, বড় বড় গুনাহ আছে। সুদ খাইলে 73 প্রকারের গুনাহ হয়। এর মধ্যে সবথেকে ছোট গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, মার সাথে জিনা করার সমতুল্য। বলেন না নাউযুবিল্লাহ। 73টা গুনাহ হয়, বড় বড় গুনাহ।
এই 73টা বড় বড় গুনার মধ্যে সব থেকে ছোট যেটা গুনাহ সেটা হলো মার সাথে জিনা করার একটা গুনাহ সুদখোরের আমলনামার মধ্যে লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। সুদ এত মারাত্মক একটা গুনাহ, কিন্তু মুসলমান আজকে আপনার বোন আপনি খাচ্ছেন না, আপনার বোন খাচ্ছে। আপনি খাচ্ছেন না, আপনার খালা খাচ্ছে। আপনি খাচ্ছেন না, আপনার মেয়ে খাচ্ছে। এই সুদের সাথে জড়িত আপনার পাশের ঘরের লোক। আপনার কি কোনো দায়িত্ব নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন যারা সুদ খায় তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে এই সুদখোররা এমন ভাবে উঠবে কেমন যেন জিনে ধরা রোগী। কেমন যেন কিসের মতো বলেন? জিনে ধরা রোগীর মতো উঠবে। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس يتخبطه الشيطان কেমন যেন শয়তান তাকে, শয়তান হলো ইবলিস, জিন। এই ইবলিস শয়তান এই জিন যাকে ধরে ফেলে, যেমন তার কোনো ঠিক ঠিকানা থাকে না, তার কাপড় চোপড়ের কোনো ঠিক থাকে না, তার হাত পার কোনো ঠিক থাকে না, পাগলের থেকেও মারাত্মক হয়ে যায়। পাগল তো কিছুটা সেন্স থাকে। হ্যাঁ ভাই, পাগলরে বলবেন আগুন ধরো, ধরবে না। কিন্তু জিনে ধরা রোগী উঠে না, পড়ে না, মরে, কোনো খবর থাকে না। ঠিক কি ঠিক না? কি বলেন আপনারা? যারা সুদখোর এদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই সুদখোরেরা কিয়ামতের ময়দানে ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এই জিনে ধরা শয়তানগ্রস্ত লোকের মতো উঠবে। কেন উঠবে? মুফাসসিরিনে ইকরাম লেখে এর সাথে শয়তানের একটা মিল আছে। কি মিল? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই শয়তানের মতো যে উঠবে, এই শয়তানের মতো ওঠার রোগটা হলো এই কি, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আর ব্যবসাও তো সুদের মতো। এখানে 1000 টাকা আমি যদি ইনভেস্ট করি, আমার 500 টাকা, 100 টাকা, 200 টাকা লাভ হয়। স্বাভাবিকভাবে আমি যদি কাউকে 1000 টাকা দেই, 100-200 টাকা সে আমার দেয়, তো ব্যবসার মতো। অনেক সুদী আছে যারা এইটা বইলে সুদ খায়, আর অনেকে আছে যারা সুদ খায় হয়তো অভাবের তাড়নায়, আনছে, দেয় না, আনে অভাবের তাড়নায়, কিন্তু নিজের ভিতরে অপরাধ বোধ থাকে যে হাই আমি তো অনেক বড় গুনাহ করতেছি। এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য হলো, যে বলে আরে ব্যবসার মতোই তো সুদ, এত কোনো সমস্যা না, সে কাফের। আর যার মধ্যে অনুশোচনা থাকে সে কাফের না, সে ফাসিক, ফাজির, সে গুনাহগার, কিন্তু কাফের না, বেঈমান না। কিন্তু যে বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা হলো সুদের মতো, সমস্যা না, এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি বলেন? কাফের। একবার কাটটা কাফের, ইবলিসের মতো কাফের। ইবলিস বলছিল যুক্তি দিয়ে, এই যে যেরকম সে যুক্তি দিল না, ব্যবসা লাভ তো এরকমই হয়, ব্যবসার মতোই তো সুদ। 1000 টাকায় 200 টাকা লাভ হয় ব্যবসা করলে, আমিও তার উপকার হলো দিয়ে দিলাম, আমারও 100-200 টাকা দিল। এরকম যুক্তি যারা দেয় তাদের সাথে ইবলিসের এই যুক্তির একটা মিল আছে। এই জন্য তাদেরকেও ইবলিসের মতো পাগল বানাবে, জেনে ধরা রোগীর মতো। ইবলিস আল্লাহ তাআলার কাছে একটা যুক্তি